নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের উইথ বেঙ্গলি ফুডে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি টাটকা পালং শাক, আর এই টাটকা পালং শাক দিয়েই বানাবো বিকেলে চায়ের সঙ্গে পালং শাকের ডিম পকোড়া। এটি একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আজকের এই ডিম পকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এবার পালং শাকগুলোকে খারাপ পাতা বাদ দিয়ে দেব। পকোড়া বানানোর জন্য সব পালং শাকই আমার লাগছে না, এগুলো রেখে দিয়েছি। এই কটাতেই আমার হয়ে যাবে। এবার জল পাল্টিয়ে পাল্টিয়ে 6 থেকে 7 বার ধুয়ে নিতে হবে। ঝুড়িটা একটা বাটির পর রেখে দিয়েছি। এবার রেখে দেবো 10 মিনিট, এতে করে পালং শাকের এক্সট্রা জলটা ছেঁকে বেরিয়ে যাবে। ততক্ষণে ডিমটা সিদ্ধ করে নেব। এবার কড়াটা বসিয়ে দেব। এবার দিয়ে দেবো নুন। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পালং শাক কেটে নেব। এই দেখুন পালং শাক থেকে কতটা জল ঝরেছে। পালং শাকগুলোকে এভাবে কাটতে হবে। এর থেকে খুব বেশি বড়ও করা যাবে না, এর থেকে ছোটও করা যাবে না। সব পালং শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার লাগছে আমার সুতির একটা কাপড়, বড় একটা কাপড় নিয়েছি সুতির। এবার মাঝ বরাবরই একটা ভাঁজ করে নেব। এবার সুন্দর করে নিচেই পাতিয়ে নিয়েছি। এবার এর উপরে শাকগুলো ছড়িয়ে দেব। এবার এভাবে কাপড়টা এই সাইডটা একটু ভাঁজ করে দেব, এই সাইডটা একটু ভাঁজ করে দেব। এবার কাপড়টা ধরে এইভাবে মুড়িয়ে নেব। একটা রোল বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেব, এতে করে পালং শাকের যেটুকু এক্সট্রা জল আছে এই সুতির কাপড়ে টেনে নেবে। এবার ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। এবার চাকু দিয়ে ডিমের মাঝ বরাবরই কেটে নেব। সব ডিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার 1 চিমটি নুন,
এবার দেব গোলমরিচ গুঁড়ো, এক চিমটি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এবার 10 মিনিট পর এটা খুলবো। পালং শাকে যেটুকু জল ছিল সবটুকু কিন্তু টেনে নিয়েছে কাপড়ে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার দিয়ে দেবো বেসন, চালের গুঁড়ো, এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কুচানো পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স। এবার ভালো করে মেখে নেব। এটা মাখার সময় একটু জলের প্রয়োজন হবে না, পালং শাকের যে রস থাকে ওটাতেই মাখা হয়ে যাবে। এভাবে একটু আঠালো করে মেখে নিয়েছি, এর থেকে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, এভাবে মেখে নিতে হবে। এবার হাতে একটু সাদা তেল মেখে নেব। এবার উপরে আর একটু দিয়ে দেব। এভাবে করে বানিয়ে নিয়েছি। এভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। আপনাদের আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে বানিয়ে নিয়েছি। এবার শুধু বেড গাম দিয়ে কোট করে নিলেই হয়ে যাবে। উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই রাখবো যেহেতু পকোড়াগুলো বেশ বড় বড়। তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো একে একে ছেড়ে দেব। এবার উনুনের জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। পকোড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করে ভাজতে হবে। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এবার বাকিগুলো ভেজে নেব। বাকি পকোড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
পারছেন উপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা একদম জুসি। আওয়াজটা শুনতে পাচ্ছেন, একদম কুড়মুড় করছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সম্পূর্ণ নতুনত্ব একটা রেসিপি। এই শীতের সন্ধ্যায় অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।